সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। করেছি সাদা আলুর তরকারি আর ভাত আর লুচি করব। তো হ্যালো এভরিওয়ান, আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর জানাচ্ছি গুড মর্নিং। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো এখন লুচি ভেজে নিলাম বাবুর জন্য, বাবুর টিফিনের জন্য। আজকে টিচার্স ডে, একটাই টিফিন পাঠাবো কারণ আজকে ও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো 3টে লুচি অবশ্য খাবে না, ও ফ্রেন্ডদের দেবে। তো এই যে ও বাস ওকে তুলে দিয়ে আমি বাড়িতে চলে এসে দুষ্টুবুড়িকে রেডি করে দিলাম। ওকে স্কুলে পাঠাচ্ছি, অঙ্গনারী স্কুলে যাবে, কারণ ওর এখনও বয়স হয়নি স্কুলে ভর্তি হওয়ার। পরে যখন ভর্তি হবে অসুবিধা হবে না। তো আমি এই যে রান্নাঘরে আবার ওর চলে এসেছি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে আজকে দেশি মুরগির মাংস রান্না করব আর ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। তার মধ্যেই আমার জন্য একটু চা করে নিয়েছি। সকাল থেকে কিছুই খাইনি, এখন একটু চা খেয়ে নেব। আর ভাত তো আগে হয়েই গেছে। এবার আমি ডিমটাকে অমলেট করে নিচ্ছি ডিম দিয়ে বেগুন দিয়ে তরকারিটা করার জন্য। আর এইভাবে করে তরকারি রান্না করলে না কর্তামশাই আমার দুজনেরই খুব ভালো লাগে। তো আমি কড়াইতে তেল দিয়ে একটু জিরে ভেজে তুলে রাখছি বেগুনের তরকারিটা করার জন্য। এটা নামানোর আগে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেঁচেছিল অমলেট করার পরে, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে আগে ভেজে নেব, কারণ বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা সেদ্ধ হতে দেরিই লাগে। তার জন্য আলুকে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বেগুনটাকে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো। তো আলুটাকে দেখুন কষানো হয়ে গেছে। এবার বেগুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দেবো। আর এটাতে বেশি লঙ্কা দেবো না, 1টা কি 2টো লঙ্কা দেবো, কারণ দুষ্টুবুড়ি খাবে। আমিও বেশি এখন তরকারিতে লঙ্কা দিই না ওদের জন্য। তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। তো এখন ওই ভাজা মশলাটাকে দিয়ে মানে জিরে ভাজাটাকে বেটে নিয়ে দিয়ে দিলাম। এবার তরকারিটাকে নামিয়ে নেব, তারপরে আমি ভাত খেয়ে নেব, কারণ দেখছি ঘড়িতে 10:30 বাজতে গেল। ভাত খেয়ে তারপরে আমি এই জিরেটাকে বেটে নেব। তো মাংসর জন্য আলু ও ভাজা বসিয়ে দিয়েছি, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। জিরে বেটে নিয়েছি, আদা রসুনটাকেও এক এক করে বেটে নেব। তো কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার বাটা মশলাটাকে দিয়ে দেবো, জিরে আদা রসুন। আমি লঙ্কাটাকে বাটলেই আমার হাতটা প্রচুর জ্বালা করে, শুকনো লঙ্কার জন্য বাটি না। কাঁচা লঙ্কা বাটতে তো বেশি টাইম লাগে না, ওর জন্য কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর গুঁড়ো মশলাটাকে দিয়ে দেবো, হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকক্ষণ বলতে অনেকক্ষণই কষাতে হবে, কারণ দেশি মুরগির মাংস একটু বেশিক্ষণই কষাতে হয়, কারণ শক্ত হয়। তো দেখুন অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, আর একটু সামান্য কষালেই হয়ে যাবে। তেল ছেড়ে দিয়েছে। অন্যদিকে গরম জলও বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে আলু দিলেই ঢেকে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। কষানোটাই মেন, যত ভালো কষানো হবে মাংস ততই খেতে টেস্ট হবে। তো আরেকটু ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে গরম মশলাটাকেও বেটে নিয়েছি। যে দেখুন এই যে হয়ে গেছে। এবার জল দিয়ে খানিকক্ষণ রান্না করার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমার জন্য 2 পিস নিয়ে নিয়েছি, খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এই যে দেখুন বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 4টে। আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা ছোটোখাটো করে একটা টিচার্স ডে অনুষ্ঠান করব। তো আমি আর দুষ্টুবুড়ি যাচ্ছি, বাবু আগেই চলে গেছে। আজকে আকাশ স্যার আসবে, অন্য যে ইংলিশ টিচার সে আজকে আসবে না, মানে বৃহস্পতিবার বন্ধ থাকে ওর, ইংলিশ টিচারটা আসে না। তো এখন আঁকার টিচারটা আজকে আসে, তো সেখানেই যাচ্ছি মৌমিতাদের বাড়িতে, ওদের বাড়িতেই আঁকায়। তো সেখানেই আমি আর দুষ্টুবুড়ি যাচ্ছি রেডি হয়ে। তো দুষ্টুবুড়ি এত বদমাইশি করছে, আমার যেতে দেরি হয়ে গেল, কারণ দুষ্টুবুড়ি ঘুমাচ্ছিল। ওকে ঘুম থেকে তুললাম, কিছু একটু খাওয়ালাম, তারপরে এই যে যাচ্ছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। তো দুষ্টুবুড়ি বলছে মা আমাকে সানগ্লাস দাও। তো সেই সানগ্লাস তো বলতে পারি না, বলে চশমা দাও, চশমা দিয়ে ওকে চশমা দিলাম। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাব আমাদের বাড়ি থেকে। তো বেশি দূর না, মৌমিতাদের বাড়িটা খুব কাছেই, মানে 5 মিনিটেরও রাস্তা না। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, আমরা কাছাকাছি চলেও এসেছি। আর দুষ্টুবুড়ি দেখুন ও বাড়িটা চেনে, ও আগেই ছুট দিয়েছে। তো চলে এসেছি, এসে দেখছি ওদের জোগাড় যন্ত্র বাবা পুরো প্রায় সব হয়ে গেছে। আর আমাকে বলছে ও বাবা তুমি এখন এলে।
ওদের দেখছি লুচি ভাজা শুরু করে দিয়েছে। আর আজকে মানে মমিতাদির রান্নাঘরে এতজন মানুষ ধরবে না, ওর জন্য উঠোনেই এই কাঠের জালে লুচি ভাজা হচ্ছে। আর আমার আসতে সত্যি দেরি হয়ে গেছে দুষ্টু বুড়ির জন্য, মানে দেরি হয়ে গেল। তো সেটাই ওরা বলছিল যে দেরি হয়ে গেল আসতে, অনেকটা কাজ ওরা এগিয়ে নিয়েছে, এবার আমি কাজে হাত লাগাবো। আমিও বসে থাকবো না, সবাই মিলে করলে খুবই আনন্দ হয়। তো আজকে হবে লুচি, আলুর দম, আর স্যার মিষ্টি নিয়ে এসছে। তো এই দিদিটা ফোনে কথা বলছিল ওনার ভাইয়ের সঙ্গে, মানে দেখাচ্ছিল। সত্যি কথা এই মানে দিনটা মানে খুব মিস করি। আমাদের সময় আমাদের স্কুলে যেতাম, সবার কাছ থেকে 5 টাকা নিয়ে আমাদের উঁচু ক্লাসে যারা পড়তো সেই দাদাদের মানে দায়িত্ব থাকতো। এর মধ্যেই স্যার এসছে, বলছে তোমরা কী আয়োজন করছো। স্যার সত্যি খুব খুশি হয়েছে এই সমস্ত আয়োজন দেখে। তো আমরা যখন স্কুলে পড়তাম তো আমাদের থেকে যে বড় দাদারা মানে উঁচু ক্লাসে পড়ে, তারা সবার কাছ থেকে 5 টাকা চাঁদা নিয়ে স্যারদের জন্য, প্রত্যেকটা স্যারদের জন্য একটা পেন, একটা গোলাপ ফুল, আর ছোটোখাটো অনুষ্ঠান, গান, আবৃত্তি, কবিতা, মানে অনেক কিছু মানে আয়োজন করতো। আর বড় দাদারাই ক্লাস নিত, খুব ভালো লাগতো। সেই দিনগুলো খুব মিস করছি। ভালো করে রং করো। কি করেছে না ছবি আঁকাই রাস্তার ভয় না মানে রাস্তা কি ছিড়ে যায়, বুঝি ঘুটে দিয়ে ঘুটে গাছ ওই যাই গাছটা। আরে বাবা দেখাচ্ছি কি এই গাছ ঘুরতে যায় বাস ছড়ে এমন আই লাজে সবাই খালা খালা কাজ কর চুলটা তো কালো দিয়ে দে। ওই দেখো ঘুরে যাবে বড় কি জান ওবা ঘরে গেছে এই আমাদের শিয়ালটা ঢেলে দাও এখন আমাদের সকালে 8টা মানে দিতে কটা ঘড়িতেও অনেকটা বেজে গেছে, প্রায় 5:45 বাজতে গেল। আমাদের লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এখন সব বাচ্চাদেরও ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে বসিয়ে দেওয়া হবে। আর এরা যা বদমাইশি করছে, কারণ এখানে কাঠের আগুন রয়েছে, এত বলা হচ্ছে তোমরা ঘরে যাও, কিছুতেই ওরা ঘরে যাবে না। তো ওরা বদমাইশি করছে। এখন আমরা মানে স্যারের জন্য যে কেকটা আনা হয়েছিল সেই কেকটাও কাটানোর ব্যবস্থা করার জন্য সমস্ত আয়োজন করা হচ্ছে। তো সব বাচ্চারা চারিদিকে বসে পড়েছে। স্যারের জন্য একটা গেঞ্জি আনা হয়েছিল, আর কেকটা মানে এখানে একজন বানায় কেক, তাকে দিয়ে বানানো হয়েছে। খুব সুন্দর টেস্ট ছিল কেকটার, আর দারুণ দেখতে হয়েছে। আর এইদিকে ওই বাচ্চারা দেখুন স্যারকে বলছে স্যার ললিপপ খাবো। ও তো ছোটো, ওর মাত্র 3 বছর বয়স, ও কী বোঝে, মানে ও জানে যে স্যারের আজকে হয়তো জন্মদিন হচ্ছে, ওর জন্য বলছে স্যার ললিপপ খাও। আর সবাই মিলে স্যারকে গেঞ্জিটা দিয়ে দিল। স্যার সত্যি খুব খুশি হয়েছে, আজকে বলছে যে আমি সত্যি এটাই আমার বড় পাওনা। হাততালি দাও, হাততালি দাও। জানি না কি ভাগ্য করছি জীবনে, এই জিনিসটা পাওয়া খুব কঠিন ব্যাপার, ঠিক আছে? মানে হয়তো ভালো কাজ করছি বলে এত আজকে এই জীবন জিনিসটা পাই আমি, আর মানে এত স্টুডেন্ট, এত গার্জিয়ান ভালো লাগে। কেক কাটার পর্ব শেষ, তারপরে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে স্যারকেও দিয়ে দেওয়া হয়েছে। স্যার আবার বাড়ি যাবে, দিকে সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। দেখুন দুষ্টু বুড়িও বসে পড়েছে, ওর তো খাবে তো না, খালি বদমাইশি করবে। তো সব বাচ্চা বেশি, সবাই তো ছোটো, তো সবাইকেই বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকে সত্যি আমরা খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। তারপর বাচ্চাগুলোদের বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা সবাই খেতে বসে পড়েছি। আমরা এখন হাসি ঠাট্টা গল্প আড্ডা দিতে দিতে আমাদের খাওয়াটা কমপ্লিট করব।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।